ঢাকা আসার পর থেকে বাচ্চারা মনে হয় বেশিই অসুস্থ হয়। এই টোটাল ৮-৯ মাসে বাচ্চারা যত বেশি অসুস্থ হয়েছে, ওদের হোল লাইফে এই ৫-৬ বছরে এত অসুস্থ হয়নি। শুধু বাচ্চারা না, আমরাও কম বেশি সিক থাকি। জানি না ঢাকার এই পরিবেশের সাথে আমাদের অ্যাডজাস্ট হতে আরো কতদিন সময় লাগবে। এতদিনে তো স্বাভাবিক হয়ে যাওয়ার কথা, তাই না? ঢাকা আসার পর থেকে আফিফের আব্বু অনেক বেশি শুকিয়ে গিয়েছে। আসলে ওর পরিশ্রম মনে হয় বেশি পড়ছে। আর বেশি করে ওর হচ্ছে রাস্তায় যে যানজটের পরিমাণ সেটা তো অনেক বেশি। সেটাতেই ওর আসলে কষ্ট বেশি হচ্ছে। আর মানে রোদের কথা কি বলবো? রোদে পুড়ে মানে ওর স্কিন টোন টোটালি মানে পাল্টে গেছে এমন অবস্থা। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে আবার চলে আসলাম ডাক্তারের কাছে। দেখা যায় কয়েকদিন পর পরই টুকটাক এটা ওটা সমস্যা আসলে লেগেই থাকে। বাচ্চাদের আসলে অ্যালার্জির প্রবলেম দেখা দিচ্ছে। বিশেষ করে আফিফের তো প্রচুর ডাস্টে অ্যালার্জির মানে সমস্যা। তাছাড়া হচ্ছে গিয়ে মানে হালকা পাতলা চুলকানির মতোও দেখা যাচ্ছে। দেখা যায় সেরকম কোনো গোটা নেই, বাট ওদের এমনিতেই ইচিং হচ্ছে। তারপরে বাসার সবারই কম বেশি। তো এটা মূলত ৩-৪ মাস ধরেই হচ্ছে। তো মা বেড়াতে যখন এসেছিল আমার শাশুড়ি, তো মায়ের হচ্ছে এই অ্যালার্জি বা চুলকানির কিছুটা প্রবলেম ছিল। তো যেহেতু আমরা একসাথে সবাই ছিলাম, তো সবারই এটা আসলে কম বেশি ছড়িয়ে গিয়েছে বাসার। তো আমাদের কয়েকজনের একটু রিকভারি হয়েছিল। তো দেখা যায় একজনের ভালো হয়ে গেলেও অন্যজনের যেহেতু থাকে, তাই কম বেশি ওই একজনের থেকে আবার সবার মধ্যে সেটা ছড়িয়ে যায়। তো আমরা বড়রা যারা আছি তারা তো যেমন তেমন, কিন্তু বাচ্চারা তো আর এসব বোঝে না। বিশেষ করে আফিফের তো এমনিতেই হচ্ছে গিয়ে অ্যালার্জির প্রবলেম, আর তার মধ্যে ওর মানে জিনিসটা অতিরিক্ত বেড়ে গিয়েছে। তো মাঝখানে কমেছে এই নিয়ে ৫-৭ বার আমাদের ডক্টর দেখানো হয়েছে। মানে কমে আবার হচ্ছে গিয়ে বেড়ে যায়। ডাক্তাররা বলছে এটা আসলে কমন নাকি একটা প্রবলেম, আর তারা প্রচুর এই পরিমাণে রোগী পাচ্ছে। আর নিজেদের পরিচিত পরিজন যারা আছে যাদের সাথে কথা বলি সবাই বলতেছে সবার বাসার নাকি একই অবস্থা। আর ডাক্তারও বলছে এটা নাকি সিজনাল, কম বেশি সবারই হচ্ছে। তো সেই জন্য এত ঘাবড়ানোর কিছু নেই। তো যাবে, তবে একটু সময় হয়তো লাগবে এই আর কি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।